Hello everyone, welcome to our channel Paramedical Educare. Today I am going to discuss important topics called binary system. Binary system থেকে 2015 এ আমরা একটা কোশ্চেন পেয়েছিলাম জেন 5 এক্সামে। তাই এই টপিক থেকে এই বাইনারি সিস্টেমকে কি টাইপের কোশ্চেন আমাদের এক্সামে আসতে পারে আর কি কনভার্সন আসবে সেই রিলেটেড আমরা কিছু ডিসকাশন করব। চলো ফার্স্ট আমরা কিছু জিনিস দেখে নিই বাইনারি সিস্টেমের মধ্যে। ফার্স্ট বাইনারি সিস্টেমের মধ্যে আমরা কি পড়বো, একটা বলবো ডেসিমেল নাম্বার সিস্টেম, আরেকটা বলবো বাইনারি নাম্বার সিস্টেম। ঠিক আছে, চলো নেক্সট আমরা কি দেখব। নেক্সট দেখব আমাদের মোটিভটা কি, মানে আমরা কি করতে যাচ্ছি। আমরা কি করতে যাচ্ছি, টু লার্ন বাইনারি টু ডেসিমেল কনভার্সন ফার্স্ট। সেকেন্ড হচ্ছে টু লার্ন ডেসিমেল টু বাইনারি কনভার্সন, মানে একটার থেকে বাইনারি থেকে ডেসিমেলে যাব আর ডেসিমেল থেকে বাইনারিতে আসব। এই কনভার্সনগুলো আমাদের এক্সামে এই দুটো কনভার্সনই আছে, তাছাড়াও অনেক কনভার্সন আছে, অনেক নাম্বারস আছে, অক্টেভ আছে, ঠিক আছে, আস্তে আস্তে অনেক কিছুই আছে এই নাম্বার সিস্টেমে। বাট আমাদের শুধু এই দুটো নিয়েই কাজ করতে হবে, এই দুটোই আমাদের সিলেবাসের মধ্যে আছে। একটা হচ্ছে বাইনারি টু ডেসিমেল কনভার্সন, আরেকটা ডেসিমেল টু বাইনারি কনভার্সন। চলো এবার দেখে নিই। ফার্স্ট আমি কি কোশ্চেন আছে, কনভার্ট দ্য ডেসিমেল নাম্বার। তাহলে আমাকে এখানে কি বলে দিয়েছে, একটা ডেসিমেল নাম্বার বলে দিয়েছে। ঠিক আছে, আমাকে ডেসিমেল নাম্বার, দেখো এখানে কি বলে দিয়েছে, একটা ডেসিমেল নাম্বার যেটা হচ্ছে 10.625। হ্যাঁ, এটা হচ্ছে আমার ডেসিমেল নাম্বার। এই নাম্বারটাকে আমি বাইনারিতে কিভাবে কনভার্ট করব, তাহলে আমি বলে দিই। ফার্স্ট দুটো স্টেপে আমি এই নাম্বারটাকে বাইনারিতে কনভার্ট করব। ফার্স্ট কি স্টেপ, ফার্স্ট স্টেপটা দেখো আমি যেইভাবে করব তোমরাও ঠিক এইভাবে প্র্যাকটিস করবে। ঠিক আছে, দেখো ফার্স্ট স্টেপ 1। স্টেপ 1টা কি, স্টেপ 1 হচ্ছে 10কে, ফার্স্ট কে আছে ডেসিমেলের আগে 10 আছে। ঠিক আছে, চলো 10 লিখবো। ঠিক আছে, 10, দেখো 10 লিখলাম। এবার দেখো 10কে আমি কি সুন্দরভাবে বাইনারিতে কনভার্ট করবো। দেখো এই ডেসিমেল নাম্বারটাকে, দেখো এখান থেকে আমরা এলসিএম এইচসিএফ করেছিলাম। দেখো এই দেখো 2 আমরা কি দিয়ে ডিভাইড করব, অনলি 2 আর 1 দিয়ে, আর কোনো কিছু দিয়ে ডিভাইড করব না। শুধু মনে রাখতে হবে স্টেপসগুলো। ফার্স্ট স্টেপটা হচ্ছে 2 দিয়ে ডিভাইড করবো। দেখো 2 দিয়ে কি হবে 5। দেখো 5 2 যা কত, 5 2 যা হচ্ছে যে 5 লিখলাম আর এখানে 2 লিখলাম, 5 2 যা 10। তাহলে কি হয়ে গেল, 5 আর 2 মাল্টিপ্লাই করলাম 10 হলো। তাহলে আমার রিমাইন্ডার হচ্ছে 0। এখানে আমি কি লিখবো, 0। ঠিক আছে, চলো এবার আমি এখান থেকে আবার টানবো, আবার এই 5-এর আগে শুধু 2। ঠিক আছে, চলো এবার কি করব, এখানে কি লিখবো, 5-এর মধ্যে 2কে দিয়ে আবার আমাকে এখানে কি মাল্টিপ্লাই করতে হবে। দেখো কীভাবে আমরা তো এই জিনিসগুলো অনেক ছোটোবেলায় করেছি। 2 2 যা কত 4 হচ্ছে, আমার এখানে কি আছে 5। তাহলে রিমাইন্ডার কি হবে, এই ডিভিশনগুলো বুঝতে পারছো তো, যে এলসিএম এইচসিএফ আমরা যে করেছিলাম। ঠিক আছে, এখানে কি 2 2 যা 4, 2 2 যা এই 2, এইখানে একটা 2 আর এই একটা 2। তাহলে 2 দিয়ে 2কে মাল্টিপ্লাই করলে কত হবে, 4 হবে। তাহলে রিমাইন্ডার কে হবে, রিমাইন্ডার 1 হবে। আমি পাশে 1 লিখবো। ঠিক আছে, লিখলাম। এবার দেখো এখানে কি লিখবো, আবার আমি ওকে 2 দিয়ে, অলওয়েজ মনে রাখবে 2 দিয়ে আমাকে ডিভাইড করতে হবে, 2 ছাড়া কাউকে দিয়ে ডিভাইড করব না। দেখো এখানে কি লিখবো, 2। ঠিক আছে, এবার তোমরা করতে পারবে 2। এবার 2তে 2 দিয়ে কি যাবে, তাহলে 2 দিয়ে 2 × 2, তার মানে এখানে 1। তাহলে 2 1 যা 2, আলটিমেটলি 0। তাহলে কি হলো, আমরা কি লিখবো, দেখো নিচ থেকে। এবার আমরা কিভাবে লিখবো, দেখো নিচ থেকে লিখবো, অলওয়েজ মনে রাখবে নিচ থেকে মানে এইখান থেকে। তাহলে আমার বাইনারি নাম্বার এইখান থেকে এইখানের দিকে উঠবে। ঠিক আছে, তাহলে আমার আলটিমেট কি হলো 1 0 1 0। দেখো কিভাবে 1 0 1 0।
ঠিক আছে, তাহলে আমি 1010 লিখে ফেললাম। এবার আমি কি লিখবো দেখো, একটা যেটা এখানে বলে দিয়েছে এইটাকে আমি যেহেতু বাইনারি মানে বাই মানে কত 2, যেটা আমি 2 দিয়ে ডিভাইড করছি, তো তার জন্যই কিন্তু আমার বাইনারি প্রত্যেকটাকে ডিভাইড 2 করছি। তাহলে আমি এখানে কি লিখবো, এই দেখো কীরকমভাবে লিখতে হয়, এখানে 2 লিখবো। ঠিক আছে, তাহলে আমার এটা ডেসিমেলের আগের কনভার্সনটা আমি শিখে ফেললাম। ঠিক আছে, কিভাবে শিখলাম, বাইনারি টু ডেসিমেল কনভার্সন। ফার্স্ট থেকে যে 10কে প্রথমে এখানে কি আছে, শুধু ডেসিমেলের আগের অবধি নেবো। ঠিক আছে, যে স্টেপ 1-এ কীরকমভাবে করলাম দেখো, 2 ডিভাইড করলাম, 5 2 যা 10, 0 আসলো। 2কে আবার ডিভাইড করলাম, 2 2 যা 4, 2 2 যা 4 হলে 5, তার মানে 1 রিমাইন্ডার আছে, এইদিকে কিন্তু রিমাইন্ডারগুলো থাকবে। ঠিক এরকমভাবে করতে হবে। ঠিক আছে, চলো আমি আরেকটা, এটা করার পর আমি আরেকটা এক্সাম্পল দিয়ে বোঝাবো, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখো এবার আমি ডেসিমেলের পরের পার্ট, এটা আমার এখানে কি লিখবো, এখানে আমি লিখবো স্টেপ 2। দেখো স্টেপ 2টা কীভাবে করবো, যে আমার ডেসিমেলের পয়েন্ট পরে আছে, তাহলে এখানে কি আছে 0, এটা 0 তো 0.625। ঠিক আছে, এই জিনিসটা আছে তো ডেসিমেলের পরে 0.625। দেখো আমাকে কিসে কনভার্ট করতে বলেছে, বাইনারিতে। তাহলে আমি কি করব দেখো, এটা ইন্টু 2 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে আমার রেজাল্ট কি আসবে, ইন্টু 2 দিয়ে মাল্টিপ্লাই করলে আমার রেজাল্ট আসবে দেখো 1.250। এটা হচ্ছে আমার 2 দিয়ে মাল্টিপ্লাই করা যায়, 5 2 যা 10, 0 হাতে 1, 2 2 যা 4 আর 1 5। ঠিক আছে, চলো এই ঠিক সেম আমরা যেরকম মাল্টিপ্লাই করেছি 1.250, তোমরা যদি 625কে মাল্টিপ্লাই করো 1250, আর এখানে 3টে ডেসিমেল আছে, 3টে বসিয়ে দেবে। এবার আমার নেক্সট স্টেপ ক্যালকুলেশন কি হবে, এই দেখো এই যে পয়েন্টের পরে যেইটা আছে, এই যে পয়েন্টের পরে এটাই আমাকে লিখতে হবে এই সামনে। কীরকমভাবে লিখবো, 0.25 ইন্টু কী লিখবো 2 ইকুয়াল টু এই যে 250, মানে 0.250, 250 হলে কত হবে 500, মানে 0.500। ঠিক আছে, মাল্টিপ্লিকেশনটা বুঝলাম। এবার আমি কি করব, এই যে পয়েন্টের পরে যেটা আছে সেটা নেব, 0.500 ইন্টু 2। তাহলে কিভাবে করব, 0.500 ইন্টু 2 কী হবে 1000, 1.000। এই 3টে পেয়ে গেলাম। এবার দেখো এখানে কিন্তু 0 0 0 চলে এসছে, এবার এখানে লিখব 0 0 0 ইন্টু 2। ঠিক আছে, 0 পয়েন্ট, সরি 0 পয়েন্ট। ঠিক আছে, 0.000 ইন্টু 2 ইকুয়াল টু কী হবে 0। দেখো এই যে 0 চলে আসলো, ব্যাস আর আমরা আগাবো না। তাহলে আমরা কত দূর আগাবো, প্রথমে কি যেই ভ্যালুটাই থাকবে, সেই 625 আছে, তাহলে আমাকে 625 0.625 লিখতে হবে, ইন্টু 2 1.250। এবার 0, এবার যে ডেসিমেলের পরের টুকু নেবো, 0.250 নেব, 250 ইন্টু 2, তাহলে কী হবে 500 হলো 0.500। এই 0.500কে আবার আমরা মাল্টিপ্লাই করবো, তাহলে কী হবে 1.000, তাহলে 1000 হয়ে গেল। 3টে ডেসিমেল এখানে পয়েন্ট দিয়ে দিলাম। তাহলে এবার কী আসলো, ডেসিমেলের পরে 0 চলে আসলো। এবার 0কে আবার 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, যতক্ষণ না আমার 0 আউটপুট আসছে ততক্ষণ আমাকে মাল্টিপ্লাই করে 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 যেতে হবে। এবার দেখো তাহলে আমার আলটিমেট কি আসলো, আমার আলটিমেট এবার এই লেখাটা কিন্তু আমাকে লিখতে হবে এইখান থেকে। ঠিক আছে, এই লেখাটা কোথা থেকে লিখতে হবে, উপর থেকে নিচ অবধি। ঠিক আছে, তাহলে এখানে কি লিখবো আমি, 0.1, এই যে ফার্স্টেরটা কি আছে 1, তারপরে কি আছে 0, তারপরে কি আছে 1, তারপরে কি আছে 0। ঠিক আছে, এটাও কিন্তু আমার বাইনারি। এবার আমি কি লিখবো, আলটিমেট আমার অ্যান্সারটা কি লিখবো। ঠিক আছে, আলটিমেট আমার অ্যান্সার কি লিখবো, আমি আলটিমেট লিখবো, দেখো ফার্স্টে এইটা লিখবো যেরকম নর্মাল আছে 1010, তারপরে কি আছে পয়েন্ট আছে, আমি তো কনভার্সন করেই ফেলেছি, তারপরে কি লিখবো 1010, দেখো
1 0 1 0। চলো ব্র্যাকেটে কি লিখবো, ব্র্যাকেটের মধ্যে বাইনারি ইকুইভ্যালেন্টের কনভার্সন বলেছে, তাহলে 2। এটা কিন্তু আমার অ্যাকচুয়াল আনসার হয়ে গেল। তাহলে সবাই বুঝতে পারলে কীভাবে এই ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্সন করতে হয়, ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্সন। চলো এবার আমি নেক্সট তোমাদের আরেকটা যদি বলো তো করে দিই এখান থেকে কীভাবে, যে 20 যদি নিই, ঠিক আছে, দেখো 20 নিলে আমি কী লিখবো, 2 লিখবো, 0 10 হয়ে গেল, ঠিক আছে। দেখো আমি এখানে আমার যেহেতু একদম প্র্যাকটিসে, তোমাদের এরকম প্র্যাকটিস হয়ে যাবে আলটিমেট। এই প্র্যাকটিসটা করতে করতে দেখো আমি কিন্তু ডাইরেক্ট এখানে 0 বসাতে পারছি, কারণ 10 টু দ্য 20 আমার মুখস্থ হয়ে গেছে। দেখো দেখো এবার এখান থেকে কি হচ্ছে, আবার আমি এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করব, ঠিক আছে। এখানে কি লিখবো, 5 লিখবো, 5 টু দ্য 10, আমি 0 বসাতে পারি, ঠিক আছে। দেখো আবার কি হলো, এখানে আবার 2 লিখবো, এখানে 1 লিখবো, 2 টু দ্য 4 পেয়ে গেলাম আমি। এবার দেখো 2 লিখবো, এখানে কি লিখবো 0, এখানে কি লিখবো 1, তাহলে আমার আলটিমেট এখান থেকে টানবো আমি উপরে, ঠিক আছে। তাহলে কি লিখবো 1 0 1 0 0, ঠিক আছে। দেখো এইটা ডেসিমেল থেকে বাইনারিতে কীভাবে বাইনারিতে কনভার্ট হলো, ঠিক এরকমভাবে পুরো একদম খুব সুন্দর করে কিন্তু আমি স্টেপসগুলো বলে দিলাম কীভাবে এই স্টেপসে কাজ করতে হয়। তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকবে, হোমওয়ার্কটা করবে, করে কমেন্টে জানাবে। চলো এই হোমওয়ার্কটা যে 20, ও বাবা আমি তো 20 আগেই করে দিয়েছি, ঠিক আছে। তোমরা 20 ছাড়া, চলো আমি বলে দিই 20 করবে না, ঠিক আছে। আমি 20টা যেহেতু করে দিয়েছি, তোমরা কি করবে, তোমরা করবে 30.25, তোমরা কি করবে 30.25, ঠিক আছে। 30.25 তোমরা করবে, করে কমেন্টে জানাবে যে 30.25 হলে কত হবে, ঠিক আছে। কনভার্সন অফ বাইনারি আমি যেরকমভাবে বলেছি যে পয়েন্টের পরে কীভাবে কনভার্সন করতে হয়, আর আমাকে কমেন্টে জানাবে যে তোমাদের এই টপিকে কেমন বুঝতে পেরেছো কি না, কোথাও ডাউট আছে কি না এটাও বলো, তাহলে কিন্তু আমি আরও ক্লিয়ার করে দিতে পারবো, ঠিক আছে। আর এই 30.25-এর বাইনারি ইকুইভ্যালেন্ট কত এটা আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে। চলো নেক্সট দেখে নিই আমরা ডেসিমেল টু বাইনারি টু ডেসিমেল। এতক্ষণ আমরা কি দেখলাম, ডেসিমেল থেকে বাইনারি, এখন দেখব বাইনারি টু ডেসিমেল। মানে এই যে আগের ভ্যালুটা আমরা জেনে গেছিলাম, এই ভ্যালু থেকে একটা ভ্যালু থেকে এই ভ্যালু আনতাম আমরা, এবার আমরা এই ভ্যালু থেকে ডেসিমেল কিভাবে কনভার্সন করব, এটাও খুব একটা সোজা প্রসেস। স্টেপগুলো ভালো করে বুঝবে আমি কীভাবে করছি। দেখো ফার্স্টে আমার প্রসেসের স্টেপটা হচ্ছে এইটুকু, ডেসিমেলের আগ অবধি আমি নেব, ঠিক আছে। তাহলে আমি নিই, দেখো ডেসিমেলের আগের অবধি 1 লিখবো, দেখো 1 0 1 0 1 0 1 0 1 1, ঠিক আছে। 1 0 1 0 1 1। দেখো এখানে এখানে এইটা একটু বোঝার জিনিস আছে, এখানে দেখো কি কটা আছে, এখানে 1 2 3 4 5 6টা, দেখো এখানে 6টা আছে, 6টা ডিজিটস আছে। আমি কি করব, দেখো কি লিখবো 1 ইন্টু 2 টু দি পাওয়ার কটা আছে, আমি 6 মাইনাস 1 পেয়ে গেলাম। এবার এই 1টা কিন্তু লিখলাম এখানে, ঠিক আছে। এবার আমি কি লিখবো প্লাস 0, মানে এই 0টা লিখছি, 0 ইন্টু 2 টু দি পাওয়ার, ভালো করে বোঝো, ঠিক আছে, 6 মাইনাস 2, ফার্স্টে 1 তারপরে এটা 2, মানে এটা সেকেন্ড নাম্বার বলে, ঠিক আছে। চলো ভালো করে বুঝবে কিন্তু এখান থেকে প্লাস 1, ঠিক আছে, পরের ভ্যালুটা 1 ইন্টু 2 টু দি পাওয়ার 6 মাইনাস 3, ঠিক আছে। চলো প্লাস 1-এর পরে কি আছে, 0 আছে, ইন্টু 2 টু দি পাওয়ার 6 মাইনাস 3-এর পরে কি আছে 4, ঠিক আছে, প্লাস 0-এর পরে কি 1 0 1 0 হয়ে গেল, তারপরে 1 1 আছে, 1 ইন্টু 2 টু দি পাওয়ার 6 মাইনাস 5 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 6 মাইনাস 6। ওয়াও,
চলো এবার আমরা কি করব, এই ভ্যালুগুলো ক্যালকুলেশন করবো। চলো নিচে ভ্যালুগুলো, তাহলে 1 ইন্টু 2 টু দি পাওয়ার কত 6 - 1 5, তাই তো, তার মানে 2 টু দি পাওয়ার 5 প্লাস 0 মাল্টিপ্লিকেশন করছে 0 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 6 - 3 মানে 2 টু দি পাওয়ার 3 প্লাস 0 ইন্টু 2 টু দি পাওয়ার 6 - 4 মানে 0, এনিথিং মাল্টিপ্লাই বাই 0, ঠিক আছে, প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 6 - 5 মানে 2 টু দি পাওয়ার কত হলো, এটা কত হলো, হ্যাঁ চলো অ্যারোগুলো আমি দিয়ে দিলাম, এটা কত হলো 2 টু দি পাওয়ার 6 - 5 1, ঠিক আছে, প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 6 - 2 টু দি পাওয়ার 0 মানে এনিথিং টু দি পাওয়ার 0 মানে 1, ঠিক আছে, হয়ে গেল। চলো এবার আমরা কি দেখব, এবার আমরা দেখব এখান থেকে 2 টু দি পাওয়ার 5 মানে কত, 2 টু দি পাওয়ার 5 মানে বলো 2 টু দি পাওয়ার 5 মানে কত, টু টু দি পাওয়ার 5 মানে 32, ঠিক আছে, 2 টু দি পাওয়ার 5 মানে কত 32 প্লাস 0 তো আমি নিচ্ছি না, 2 টু দি পাওয়ার 3 মানে 8 প্লাস 0 2 টু দি পাওয়ার 1 মানে 2 টু দি পাওয়ার 1 মানে কত 2 প্লাস 1, ঠিক আছে। চলো এবার আমরা কি দেখলাম, এই জায়গাগুলো দেখলাম, ঠিক আছে, এবার আমি অ্যাডিশন করব, 32 প্লাস 8 40 প্লাস 2, 40-র সাথে 2 হলে কি হবে 42 প্লাস 1 43, ঠিক আছে, আলটিমেট আমি 43 পেলাম। আমি যে 43 পেলাম এটাকে আমি যদি চেক করতে যাই, হ্যাঁ এই ভ্যালুটা আমি যেটা পেলাম সেটা এর সাথে সেম কিনা আমি তখন কিন্তু চেক করতে পারি। কিভাবে চেক করব, দেখো 43 আমি এটাকে চেক করব এইভাবে, এখানে 2 লিখব, 2 লিখে এখানে 1 দেব, 1 দিয়ে আমি এখানে কত লিখব 2 2 যা 4 2 1 যা 2, তাহলে 21 ইন্টু 2 কত 21 ইন্টু 2 42, তার মানে আমার 21 দিয়ে হলো। চলো এবার আমি কি লিখব, আবার দেখো আমি চেক করছি কিন্তু যে আমি 43 অ্যান্সার পেলাম ওটাকে কি করে চেক করব, 2 লিখব 1 2 10 যা, ঠিক আছে, আমি কিন্তু এটা চেক করছি, ঠিক আছে, ব্যাক ক্যালকুলেশন, কীভাবে ব্যাক ক্যালকুলেশন করতে এটাও শিখে নাও, যে 2 2 যা হলো 2 1 যা 2, ঠিক আছে, এখানে 10 আসলো, এখানে 2 আবার 2 0 5, ঠিক আছে, চলো এখানে আবার 2 1 2 2 0 1, তাহলে আমি আবার দেখো মিলিয়ে দিচ্ছি 1 0 1 0 1 1, তাহলে 1 0 1 0 1 1, দেখতে পেয়েছো কীভাবে এটা মিলে গেল, তার মানে আমার ক্যালকুলেশন ঠিক আছে। তাহলে আমি এই নাম্বারটাকে যদি আমি বাইনারিতে করতে চাই তাহলে আমি করতে পারলাম, এটা আমার বাইনারি, ঠিক আছে, বাইনারি নাম্বারটাকে আমি ডেসিমেল নাম্বারে কীভাবে করলাম, কীভাবে ব্যাক ক্যালকুলেশন করলাম পুরোটা বুঝে গেলাম কিন্তু আমাদের ক্যালকুলেশন থেকে, ঠিক আছে। তাহলে ফর্মুলাটা কি n-1, তাহলে আমি কী করলাম 2 টু দি পাওয়ার n-1 মানে এই 1 2 3 4 5 6 6 - 1, ঠিক আছে, 6 - 2 আস্তে আস্তে একটা করে যেই ভ্যালুটা লিখবো সেই ভ্যালুটা, মানে এটা যদি ফার্স্ট হয় তাহলে ফার্স্ট লিখবো, যদি সেকেন্ড হয় তাহলে সেকেন্ড লিখবো, থার্ড ফোর্থ ফিফথ আস্তে 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 যাবে। চলো এবার আমরা যেই ক্যালকুলেশনটা করব এটা আমি মুছে দিই এখন, ঠিক আছে, আমি মুছে দিয়ে এখন সেকেন্ড ক্যালকুলেশনে আসবো। সেকেন্ড ক্যালকুলেশনটা কি আমার, যে এই ডেসিমেলের ডেসিমেল ক্যালকুলেশন, তাহলে 0. ডেসিমেলের কী লেখা আছে 0.1101, এইটাকে আমি ডেসিমেলে কনভার্ট করব। কিভাবে কনভার্ট করব, এটা আরও ইজি প্রসেস, ওটার থেকে তো আরও ইজি এটা। দেখো এখানে কি লিখবো, যা আছে পরপর লিখতে থাকবো। দেখো এখানে কি আছে 1 ইন্টু 2 টু দি পাওয়ার -1, বাহ, প্লাস আবার এখানে 1 আছে, এই 1টা লেখো 1 ইন্টু 2 টু দি পাওয়ার -2, বাহ, প্লাস 0
এখানে লিখব 0 ইন্টু 2 টু দি পাওয়ার -3 প্লাস প্লাস কি আছে 1 ইন্টু 2 টু দি পাওয়ার -4। এবার আমরা এখান থেকে কি লিখব, এই 2 টু দি পাওয়ার -1 মানে কত, 2 টু দি পাওয়ার -1 মানে কত, তার মানে কি হাফ, প্লাস হাফের পরে 2 টু দি পাওয়ার -2 মানে 1/4 প্লাস এখানে 0 করে দিই, ঠিক আছে। 2 টু দি পাওয়ার 4 মানে কত, 2 টু দি পাওয়ার 4 মানে 16, ঠিক আছে। 2 টু দি পাওয়ার 4 মানে 16। চলো এবার আমরা কি কি লিখব, দেখো এই ভ্যালুটা হাফ মানে 0.5, পরেরটা কি আছে 0.25, ঠিক আছে, প্লাস এগুলো প্লাস করতে করতে যাব, ঠিক আছে, প্লাস 0.0 প্লাস 1/16 মানে কত, আমাকে জানতে হবে 1/16 মানে কত। 1/16 তাহলে আমরা ডিভাইড করে নিই, কীভাবে করব, 1/16 তোমরা বলতে থাকো দেখি। 1/16 যদি আমি ডিভাইড করি তাহলে কত ভ্যালু আসবে, তাহলে 0.25কে যদি আমি ডিভাইড করি আবার 0.25কে ডিভাইড করার পরে তাহলে ভ্যালু কত আসবে 0.065, ঠিক আছে। 1/16 ভ্যালু কত আসবে, চলো 0.065। এবার আমি কি করব, এই সবগুলোকে অ্যাড করব। কিভাবে অ্যাড করব, দেখো এখানে কি করে অ্যাড করছি আমি 0.065, এবার দেখো 0.250, এবার নিচে কি আছে 0.500, এবার আমি নর্মাল অ্যাডিশন, ঠিক আছে। চলো এখানে কি হবে 5 আর 6 11, 1 হাতে 1, 5 6 7 আর 1 8, ঠিক আছে। চলো তার মানে এই দেখো 0.815, ঠিক আছে, তাহলে আমি পেয়ে গেলাম 0.815। এবার আমি যদি চাই এই 0.815 আমার ঠিক এসছে কি না, আমি যদি এইভাবে ওই আগের একটা প্রসেস, যেই প্রসেসটা দেখালাম ওই প্রসেসে কিন্তু ক্যালকুলেশন করলে আবার চলে আসবে। কীরকম প্রসেসটা আমি আরেকবার কি বলে দিই, তাহলে যেই প্রসেসটা বললাম যে দেখো ব্যাক ক্যালকুলেশন 0.815কে মাল্টিপ্লাই করব 2 দিয়ে, যেই ভ্যালুটা আসবে সেই ভ্যালুটার 0 পয়েন্টের পরে যে ভ্যালুটা আসবে ওই ভ্যালুটাকে আমি আবার এখানে নিয়ে আসবো, এখানে নিয়ে এসে আবার 2 দিয়ে মাল্টিপ্লাই করব, যেই ভ্যালুটা আসবে। চলো আমি এইভাবে কিন্তু তোমরা করবে, ঠিক আছে, মিলেই যাবে, ঠিক এই ভ্যালুটাই আসবে, ঠিক আছে। চলো এবার আমি তোমাদের জন্য যে হোমওয়ার্কটা আছে, নেক্সট হোমওয়ার্ক হচ্ছে এইটা, যে 1 মিনিট, হ্যাঁ চেঞ্জ আছে, হ্যাঁ 11011 ডেসিমেল 111, এই তিনটে তোমরা হোমওয়ার্ক করবে, ঠিক আছে। এইটা ঠিক আছে, এই তিনটে তোমরা এই দুটো হোমওয়ার্ক দিলাম, এই দুটো হোমওয়ার্ক করে আমাকে কমেন্টে জানাবে তার অ্যান্সারগুলো কী কী, ঠিক আছে। টিল দেন চলো টাটা অ্যান্ড থ্যাংক ইউ, চলো টাটা।